তো এই যে সম্পূর্ণ ফ্রকটা তৈরি করে নিচ্ছি। এই ফ্রকটা তৈরি করেছি আমি 2 থেকে 4 বছর বাচ্চাদের জন্য। আর এই ফ্রকটা এই যে মিডিলে পমপম দেওয়া আছে, সামনে একটু গলাতে কলারটে আমি একটু ডিজাইন দিয়েছি। এই ডিজাইনটা ওটা প্রায় সেম একই, ঠিক আছে। হাতে ওই যে বর্ডারটা দিয়েছি এই কালারের ম্যাচিং করে করেছি। আর এখানে উল লেগেছে আমার প্রায় 300 গ্রাম মতো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আজকে আমি খুব সুন্দর একটা ফ্রক তৈরি করব 2 থেকে 3 বছর মেয়েদের জন্য। তো এখানে আমি উল নিয়ে নিয়েছি এই যে 2টা গুঠি, ঠিক আছে। আর এখানে ক্রুশ কাটা নিয়ে নিয়েছি আমি 3.5 mm, ঠিক আছে। তো প্রথমে আমি এটা দিয়ে চেন তৈরি করে নেব। উলটা নিয়েছি আমি 3 প্লাই, এই যে নর্মাল যে উলটা হয় সেই উলটা নিয়েছি, ঠিক আছে। তো প্রথমে আমি স্লিপ নট দিয়ে দিলাম, দিয়ে নেওয়ার পর এখানে আমি চেন তৈরি করে নেব, ঠিক আছে। এই যে এইভাবে চেন তৈরি করব, না টাইট না ঢিল, ঠিক আছে। 2 3 4 5 6 7, ঠিক আছে। তো এইভাবে আমি সম্পূর্ণ চেনটা তৈরি করে নেব। টাইট করব না, ঢিল করব না, এরকম একই রকমভাবে তৈরি করে নেব, ঠিক আছে। সম্পূর্ণ চেন তৈরি করে দেখাচ্ছি। তো ঠিক আছে, এই যে সম্পূর্ণ চেনটা আমি তৈরি করে নিয়েছি। এখানে আমার 76টা চেন আছে, ঠিক আছে, 76। তো এক্সট্রা এবার আমি 3টা চেন নেব, 1 2 3, ঠিক আছে। এই 3টা যোগ হবে না। এবারে আমি 1 2 3 তিনটা চেন স্কিপ করে 4 নম্বরে চেনটাতে আমি একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, ঠিক আছে। তাহলে আমার 2টা হয়ে গেল। তারপরে যে পাশের এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, 3টা হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে আমি এখানে 7টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। আপনারা এই চেনটা না একটু 2 3টা চেন বাড়িয়ে নিলে কোনো অসুবিধা নাই। যদি কোনো কারণে ছোট হয়ে যায় তাহলে আর সম্পূর্ণ চেনটা আবার খুলতে হবে না, ঠিক আছে। যেটা বেশি বড় হবে ওটা পরে খুলে দিলেই হবে। 2-1টা চেন বেশি নেওয়াই ভালো। তো 1 2 এখানে 3 4 5 6 7, ঠিক আছে। আমার 7টা চেন হয়ে গেছে। এবারে আমি যে প্রথম এই চেনটা আছে স্কিপ করে যে তার পাশের এই যে চেনটা আছে, ঠিক আছে, এখানে আমি এই যে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, আবারও ওইখানে আরেকটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, এবার আবারও ওখানে আরেকটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, ঠিক আছে। এইভাবে 3টা ডবল ক্রোশেট আমি একই ঘরে তৈরি করে নিলাম। এবার মাঝখানে 2টা চেন নিয়ে নেব, নেওয়ার পরে আবার এই যে এই জায়গাটাতে আমি 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। দুটা আর এই একটা 3টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এই যে এখানে 7টা ডবল ক্রোশেট, মাঝখানের একটা স্কিপ করে এখানে 3টা, এখানে 2টা চেন, আবার 3টা ডবল ক্রোশেট, ঠিক আছে। তো এবারে যে প্রথমে চেনটা স্কিপ করে যে তার পাশে যে চেনটা আছে এইখানে আবার একটা ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব, ঠিক আছে। তো এখানে পরপর আমি 16টা ডবল ক্রোশেট তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি এখানে 16টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত 16টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর আবার এই যে এটা প্রথমে চেনটা স্কিপ করে যে তার পাশে যে চেনটা আছে, ঠিক আছে, এখানে আমি 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব, 2টা, এটা একটা, 3টা, এখানে 2টা চেন নিয়ে নেব, আবারও এই ঘরের মধ্যে 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তো এই যে আমার তৈরি হলো, ঠিক আছে। এখানে প্রথম এটা কর্নার আর এটা দ্বিতীয় কর্নার, ঠিক আছে। আবারও একই রকমভাবে এই যে প্রথমটা স্কিপ করে যে দ্বিতীয়টাতে এখানে আবারও আমি 16টা ডবল ক্রোশেট তৈরি করে নেব, ঠিক আছে।
তো প্রথমে এটা যেমন এখানে 7টা ডবল ক্রোশেট তৈরি করে একটা স্কিপ করে তারপরে এই যে কর্নারটা তৈরি করেছি, ঠিক আছে। তো এখানে 16টা ডবল ক্রোশেট নিয়ে এই কর্নারটা যেমন হলো, তারপরে এখানে একটা কর্নার তৈরি করব, তারপরে শেষে একটা, ঠিক আছে। তো আমি 16টা ডবল ক্রোশেট কমপ্লিট করে তো এই যে আমি আবারও 16টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি, ঠিক আছে। তৈরি করে নিয়ে এই যে প্রথম এটা স্কিপ করে যে দ্বিতীয়টাতে আবারও একই রকমভাবে এখানে আমি 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তিনটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, 2টা চেন তৈরি করে নেব। আবারও একই ঘরে এখানে 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। ঠিক আছে, এই যে কর্নারটা এখানে আরেকটা কর্নার আমি তৈরি করে নিলাম। নেওয়ার পরে এবারে প্রথমটা স্কিপ করে এখানে আবারও 16টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ঠিক আছে। তো 16টা ডবল ক্রোশেট তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি 16টা কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। কমপ্লিট করে নেওয়ার পরে এবারে প্রথমটা স্কিপ করে যে তার পাশে আছে এখানে একই রকমভাবে এই কর্নারটাও আমি তৈরি করে নেব। ঠিক আছে, কর্নারটা তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পর যে প্রথমটা স্কিপ করে তারপর যে পরে আছে, ঠিক আছে, এখানে আমি 7টা ডবল ক্রোশেট নিয়ে নেব। 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে, 7। তো 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে, 7। তো প্রথমে আমি 76টা ডবল চেন তৈরি করে আবার এক্সট্রা যে 3টা চেন নিয়ে তৈরি করে ডবল ক্রোশেট করেছিলাম, ওই জন্যই এখানে 3টা চেন বেশি হয়ে গেছে আমার, ঠিক আছে। তো 76টা চেন নিয়ে এক্সট্রা 3টা চেন নিতে হতো না, তো এটা বেশি হয়েছে, এটা আমি খুলে দেব, ঠিক আছে। তো এবারে আমি দেখাই, ঠিক আছে। তো এই যে আমার 4টা কর্নার, 1, 2, 3, 4, 4টা কর্নার, ঠিক আছে। তো এখানে 7টা ডবল ক্রোশেট আছে, এখানে একটা কর্নার, এখানে 16টা, এখানে একটা কর্নার, এখানে 16টা, এখানে একটা কর্নার, এখানে 16টা, এখানে একটা কর্নার, এখানে 7টা, ঠিক আছে। তো এবার এটা করে নিয়েছি, ঠিক আছে। আর এই যে এখানে 3টা বেশি আছে, এটা আমি খুলে দেব, এই রাউন্ডটা কমপ্লিট করে নিই তারপরে, ঠিক আছে। 1, 2, 3, 3টা এখানে একটা ডবল ক্রোশেট আমার হয়ে গেল 3টা চেনে। এবারে এই যে এটাতে নিব না, ঠিক আছে। তারপর যে দ্বিতীয়টা আছে এখানে ডবল ক্রোশেটটা, এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নেব। তো আমার 2টা হয়ে গেল। তারপরে এই যে এখানে একটা নিয়ে নেব, 3টা, 4টা, 5টা, 6, এটা 7টা, ঠিক আছে। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে। এবারে হবে কি, এই যে এটা শেষের এই যে ডবল ক্রোশেটটা আছে, ঠিক আছে, এখানে প্রতিটা রাউন্ডে 2টা করে ডবল ক্রোশেট হবে, ঠিক আছে। এবার কোনো চেন নেব না, ডাইরেক্ট এই যে এখানে কর্নারটা আছে, এখানে
আবার সেম একই রকমভাবে হবে, 3টা ডবল ক্রোশেট, মাঝখানে 2টা চেন, তারপরে আবার 3টা ডবল ক্রোশেট। ঠিক আছে, তো তৈরি করে নিচ্ছি। এক, 2টা চেন, ঠিক আছে। তো এই যে দ্বিতীয় রাউন্ডে আমি কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, এবারে হবে কি, এই যে 1 2 3টা আছে, এখানে কোনো ডবল ক্রোশেট হবে না। ঠিক আছে, এই যে এই 3টা বাদ দিয়ে এখানে যেটা আছে প্রথম পড়বে এটা। ঠিক আছে, এখানে 2টা ডবল ক্রোশেট হবে, এই যে 2টা, প্রতিটা রাউন্ডে এভাবেই তৈরি হবে। ঠিক আছে, কোনো রকম চেঞ্জ হবে না। এই যে কর্নারের জায়গায় কর্নার থাকবে, মাঝখানে 2টা চেন, আর এই যে প্রথমের এটা একদম এটা শেষের এখানে 2টা ডবল ক্রোশেট, আর এটা শুরুতে এই যে এখানে ডবল ক্রোশেট আছে, এখানে 2টা ডবল ক্রোশেট, প্রতিটা রাউন্ডে এভাবে হবে। ঠিক আছে, তো এই যে তারপরে এখানে আবার ডবল ক্রোশেটের উপর আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব। তো এই রাউন্ডটা এভাবেই হবে। ঠিক আছে, আমি কমপ্লিট করে দেখাচ্ছি। তো এই যে আমি এটা, ঠিক আছে, 16টা ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট নিয়ে একবার কর্নারে চলে এসেছি। আবার এই কর্নারটা তৈরি করে নেব, এখানে 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব, 2টা চেন, আবার 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব, তো ঠিক আছে, এই কর্নারটা তৈরি করে দেখালাম, আবার এই কর্নারটা তৈরি করে দেখাচ্ছি। এবারে এই যে এখানে 3টা আছে, এটাতে নেওয়া যাবে না, ডাইরেক্ট এই যে, ঠিক আছে, এখানে আছে, এখানে 2টা ডবল ক্রোশেট হবে, প্রতিটা রাউন্ডে এভাবেই হবে। ঠিক আছে, প্রতিটা রাউন্ডে এখানে একটা ডবল ক্রোশেট বাড়বে, আর এই যে শেষে এখানে একটা বাড়বে। ঠিক আছে, এবার ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। তো ঠিক আছে, আমি 2টা কর্নার তৈরি করে দেখালাম। প্রথমে এই যে এখানে, ঠিক আছে, ডবল ক্রোশেট এই যে ডবল ক্রোশেটটা আছে শেষে, ঠিক আছে, এখানে 2টা হবে, তারপরে এটা কর্নার যেভাবে আছে সেভাবেই হবে। তারপরে প্রথমে এই যে ডবল ক্রোশেটটা পড়ছে, ঠিক আছে, এখানে 2টা ডবল ক্রোশেট, প্রতিটা রাউন্ডে এইভাবে হবে। ঠিক আছে, তো আমি যেভাবে 2টা কর্নার তৈরি করে দেখালাম সম্পূর্ণটা হবে। তো আমি 10টা রাউন্ড কমপ্লিট করে আমি দেখাচ্ছি। ঠিক আছে, এই যে আমি 2টা রাউন্ড কমপ্লিট করে দেখালাম, আমি 10টা রাউন্ড কমপ্লিট করে দেখাচ্ছি। তো ঠিক আছে, এই যে আমি 10টা রাউন্ড কমপ্লিট করে আমি দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তো প্রথমে এখানে ডবল ক্রোশেট আছে 16টা, এখানে আছে 34টা, এখানে 34টা, এখানে 34টা, আর ওখানে 16। ঠিক আছে, এখানে যেহেতু 16টা ছিল, তো এগুলা 34টা হলো। ঠিক আছে, এবার আমি কমপ্লিট করে নিয়েছি। এবার এখান থেকে আমি, ঠিক আছে, এবারে এটা তৈরি করে নিয়েছি। ঠিক আছে, এবার এটা আমি জয়েন্ট করব, এই যে এইভাবে করে নিয়ে, এই যে এটা আছে, ঠিক আছে, এইভাবে করে নিয়ে আমি এটা জয়েন্ট করব। তো ঠিক আছে, এবারে আমি 3টা চেন তৈরি করে নেব, 1 2 3, 3টা চেন তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে এই যে এটাতে নিব না, তার পাশে যে আছে, ঠিক আছে, এটাতে একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এই রাউন্ডটা, ঠিক আছে, প্রতিটা এটা আমি ডবল ক্রোশেট তৈরি হবে, ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট তৈরি করে নেব। এখানে কোনো ডবল ক্রোশেট বাড়বে না। ঠিক আছে, এই রাউন্ডে। তো
তো এই যে এভাবে আমি ডবল ক্রোশেট তৈরি করে যে একদম এই জায়গাটায় আমি দেখাচ্ছি। তো এই যে ডবল ক্রোশের পর ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি, তৈরি করে নেওয়ার পর আমি এখানে চলে এসেছি। ঠিক আছে, এই যে কর্নারে যে 3টা ডবল ক্রোশেট আছে, 3টা ডবল ক্রোশেটের উপর আমি এইভাবে ডবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, এবার এখানে আমি 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3। ঠিক আছে, এই যে 3টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পরে এবারে এই যে এখান থেকে এই সম্পূর্ণটা স্কিপ করে, ঠিক আছে, এখানে আমি জয়েন্ট করব। আবার এখানে 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। ঠিক আছে, এই যে 3টা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে এবার প্রতিটা ডবল ক্রোশেটের উপর আমি ডবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। কর্নারে যে 3টা আছে এখানেও 3টা ডবল ক্রোশেট নিয়ে নিচ্ছি। তো ঠিক আছে, এখানে এটা জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে দেওয়ার পর এই যে এটা সম্পূর্ণটা ডবল ক্রোশেট তৈরি করে আমি এখানে দেখাচ্ছি। ঠিক আছে, এটা তৈরি করে নিয়েছি। এবার এই যে এখানে এসে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণটা আমি ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। ঠিক আছে, এই যে কর্নারটা জয়েন্ট করার পর এখানে আমি চলে এসেছি। আবারও এই যে কর্নারটার এখানে, ঠিক আছে, ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট করে নেব 3টা। এই কর্নারে, ঠিক আছে, 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 2, ঠিক আছে, 3টা ডবল ক্রোশেট নিলাম, কোনো চেন নিলাম না। আর এখানে যদি 4 বছর কি 5 বছর মেয়ের জন্য হয় তাহলে এখানে আপনারা 2টা কি 4টা চেন নিতে পারেন যদি আপনাদের মনে হয় ছোট হচ্ছে। ঠিক আছে, এইখান থেকে সম্পূর্ণটা আমি স্কিপ করে একদম এই যে এখানে চলে আসলাম। ঠিক আছে, এবারে এখানে 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এখানে 3টা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। ঠিক আছে, নিয়ে নেওয়ার পরে এই যে 3টা আছে, 3টার পরে 3টা ডবল ক্রোশেট নিয়ে নেব। নেওয়ার পরে এবারে এই যে আবার এখানে ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট তৈরি করে নেব। ঠিক আছে, এটাতে কোনো চেন, কোনো ডবল ক্রোশেট কোনো জায়গায় বাড়বে না। ঠিক আছে, ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। আর এই যে দুটো আমি জয়েন্ট করে দিলাম। ঠিক আছে, তো এই যে আমি কি সুন্দর এই দুটো জয়েন্ট করে নিলাম। ঠিক আছে, তো এই রাউন্ডটা কমপ্লিট করার পর আমি দেখাচ্ছি। তো এই যে রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, কমপ্লিট করে নেওয়ার পরে এখানে আমি 3টা চেন নিয়ে নেব। নেওয়ার পরে এই যে ঘুরিয়ে নিলাম। ঠিক আছে, তো এবারে এই যেটা আছে, ঠিক আছে, সম্পূর্ণটা ডবল ক্রোশেটের উপর আমি সম্পূর্ণটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এখানে কোনো ডবল ক্রোশেট বাড়বে না। ঠিক আছে, শুধু ডবল ক্রোশেটের উপর আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব।
তো ঠিক আছে, এই যে ডবল ক্রোশেটের উপর আমি সম্পূর্ণ রাউন্ডটা ডবল ক্রোশেট তৈরি করে এই যে এখানে পর্যন্ত দেখাচ্ছি। তো এই যে দুটো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে, ডবল ক্রোশেটের তৈরি করে নেওয়ার পরে এবারে আমি তৈরি করে নিলাম এই যে একটা রাউন্ড আর এই যে একটা, ঠিক আছে। তৈরি করে নেওয়ার পর এখানে আমি সুতাটা কেটে নিয়েছি। এবারে আমি করব কি, এটা আমি জয়েন্ট করব, ঠিক আছে। এই যে 1 2 3, যেখানে 3টা ডবল ক্রোশেট আছে, এখানে 1 2 3, ঠিক আছে। এখানে এটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে 1 2 3, ঠিক আছে। এই যে এই জায়গাটাতে এইভাবে করে আমি এখানে নয়, এই যে এইখানে, ঠিক আছে। এক দুই তিনটা চেন নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে আমার একটা ডবল ক্রোশেট হয়ে গেছে। তো ঠিক আছে, এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবারে এই যে 2 নাম্বার ডবল ক্রোশেটটা আছে, ঠিক আছে, এখানে নিলাম। তারপর যে পাশে এই যে 2 নাম্বার এটা আছে, এবার একসাথে ঠিক আছে 2টা ডবল ক্রোশেট আমার হয়ে গেল। আবারও এখানে এইভাবে করে নিয়ে এই যে শেষের এই যে ডবল ক্রোশেটটা আছে, এটা নিলাম। তারপরে এই যে এটা, ঠিক আছে। তো আমার এখানে 3টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিলাম এই যেভাবে, ঠিক আছে। তৈরি করে নেওয়ার পরে তার পাশে যে এটা আছে, এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তো ঠিক আছে, এই রাউন্ডটা এভাবেই হবে, সম্পূর্ণটা ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট তৈরি করে নেব। এখানে কোনো ডবল ক্রোশেট বাড়বে না। ঠিক আছে, এই সম্পূর্ণটা আমি ডবল ক্রোশেট তৈরি করে আমি দেখাচ্ছি এই রাউন্ডটা। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। কমপ্লিট করার পর এই যে প্রথমে এখানে 1 2 3, ঠিক আছে, 3টা চেনের এই যে এখানে আমি এটা সিঙ্গেল ক্রোশে দিয়ে স্লিপ স্টিচ দিয়ে আমি এটা জয়েন করে দেবো। জয়েন করে একটা চেন নিয়ে নেবো, ঠিক আছে। এবার সুতাটা কেটে দেবো। এখানে হয়ে গেল এই রাউন্ডটা, ঠিক আছে। এই যে এখানে এবার সুতাটা কাঁচির সাহায্যে কেটে আবার এই কালারটা আমি লাগাই ডিজাইন তৈরি করব। তো এই যে ঠিক আছে, এই রাউন্ডটা কমপ্লিট করে এখানে আমি সুতাটা কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে এই যে এটা আমি 1 2 3, ঠিক আছে, যেখান থেকে জয়েন্ট করেছি, তো এখানে আমি এই কালারের সুতাটা জয়েন্ট করে নিচ্ছি। জয়েন্ট করে নেওয়ার পরে এবারে 1 2 3, ঠিক আছে, 3টা চেন নিয়ে নিয়েছি। এই যে 3টা চেন নেওয়ার পর তারপরে যে পাশের এটা আছে, এখানে একটা ডবল ক্রোশেট, ঠিক আছে। এবার এখানে একই ঘরে আমি 2টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে এই যে ডবল ক্রোশেটটা আছে, ঠিক আছে, এটা আমি এইভাবে উপর দিক দিয়ে নেব, নিয়ে নিলাম। তাহলে এই যে প্রথমে একটা ডবল ক্রোশেট, তারপরে একই ডবল ক্রোশেটের মধ্যে 2টা ডবল ক্রোশেট, তারপরে এই ডবল ক্রোশেটটা উপর দিয়ে নিলাম, ঠিক আছে। এবারও আবারও এই যে এটাতে, ঠিক আছে, ডবল ক্রোশেটের উপর একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে এই যে এটা আছে তার পাশে ডবল ক্রোশেটটা, ঠিক আছে, এখানে একই ঘরে আমি 2টা ডবল ক্রোশেট তৈরি করে নেব।
তারপরে ঠিক আছে, এখানে তো তৈরি করে নিলাম। এই যে ডবল ক্রোশেটটা আছে এটা আমি সামনের দিক দিয়ে নিব, ঠিক আছে, উঁচু মতো দেখতে হবে এই ডবল ক্রোশেটটা, এই যে, ঠিক আছে। তো এই রাউন্ডটা এভাবেই হবে, ঠিক আছে। আবারও এটা করে দেখায়, এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে এই যে ডবল ক্রোশেটটা আছে এখানে দুইটা ডবল ক্রোশেট তৈরি করে নেব একই ঘরের মধ্যে। তারপরে এই যে ডবল ক্রোশেটটা আছে, ঠিক আছে, এটা উপর দিয়ে নেব, উঁচু মতো দেখতে হবে ডবল ক্রোশেটটা, ঠিক আছে। তো এই জামার আমি ঘেরটা তৈরি করতে শুরু করে দিয়েছি, ঠিক আছে। তো এই রাউন্ডটা এভাবে হবে, সম্পূর্ণটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো ঠিক আছে, সম্পূর্ণ রাউন্ডটা এই যে আমি কমপ্লিট করে নিয়েছি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি একদম চলে এসেছি শেষে, ঠিক আছে। এই যে এটা নিলাম, এটা নেওয়ার পর একটা ডবল ক্রোশেট, তারপর এখানে দুইটা ডবল ক্রোশেট, প্রতিবার যেমন নেই। তারপরে এই যে পাশে এই যে এখানে একটা ডবল ক্রোশেট আছে, ঠিক আছে, এটা উপর দিয়ে নেব, ঠিক আছে, উঁচু মতো দেখতে হবে। এবারে আমি এই যে প্রথমে যে 1 2 3 তিনটা চেন আছে, ঠিক আছে, এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দেব। এই যে জয়েন করে নিলাম, জয়েন করে নেওয়ার পরে এবারে 1 2 3, ঠিক আছে, আবারও আমি তিনটা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে এবারে আমি করব কি, প্রতিটা ডবল ক্রোশের উপর ডবল ক্রোশেট তৈরি করে নেব। নিলাম, ঠিক আছে। এই যে এখানে এক, এটা তো ইয়ে, ঠিক আছে, এই যে একটা ডবল ক্রোশেট, এই যে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। তারপরে যে উপর দিয়ে আছে এই ডবল ক্রোশেটটা, এটা উপর দিয়ে হবে প্রতিটা রাউন্ডে, এটা উপরেই হবে, ঠিক আছে। তারপরে এই যে এখানে একটা ডবল ক্রোশেট আছে, আমি ডবল ক্রোশেট, এই রাউন্ডটা ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট হবে। আর এই যে সামনে এই যে ডবল ক্রোশেটটা সামনে দিয়ে নিচ্ছি প্রতিটা রাউন্ডে, এটা এভাবেই নেব, ঠিক আছে। তো এই রাউন্ডটা এভাবেই হবে, আমি কমপ্লিট করে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে এই যে এখানে আমি জয়েন্ট করব 1 2 3, ঠিক আছে। এখানে জয়েন করে নিলাম স্লিপ স্টিচ দিয়ে, ঠিক আছে। জয়েন করে নেওয়ার পরে আর একবার এটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এবারে 1 2 3 তিনটে চেন তৈরি করে নিলাম, একটা ডবল ক্রোশেট আমার হয়ে গেল। এবারে আবার কি করব, একটা এই রাউন্ডটাও, ঠিক আছে, ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট তৈরি করে নেব। মানে তিনটা, প্রথমে এই যে রাউন্ডটা হলো, ঠিক আছে, এটাতে শুধু বাড়বে, তারপরে দ্বিতীয় রাউন্ডে যেভাবে আসে ডবল ক্রোশের পর ডবল ক্রোশেট, এটা তৃতীয় রাউন্ড চলছে, এটা এভাবেই হবে, ঠিক আছে। 3 রাউন্ড, প্রথমে রাউন্ডটা বাড়বে ডবল ক্রোশেট, তারপরে দুইটা রাউন্ড ডবল ক্রোশের উপর ডবল ক্রোশেট হবে, ঠিক আছে। তো এভাবেই প্রতিটা রাউন্ড হবে। তো এই রাউন্ডটা এভাবেই হবে। এই যে এখানে প্রথমে নিয়েছিলাম এখানে দুইটা ডবল ক্রোশেট, তারপরে ডবল ক্রোশের উপর ডবল ক্রোশেট, এই রাউন্ডে বাড়বে না, এই রাউন্ডে বাড়বে না, ঠিক আছে। তারপরে যে 4 নাম্বার, এবার এই রাউন্ডটা কমপ্লিট করে যে শুরু করব সেখানে ডবল ক্রোশেট বাড়বে, ঠিক আছে। তো প্রতিটা রাউন্ডে তিনটা করে রাউন্ড হবে। আর আপনারা যদি মনে করেন যে অনেকটা ছোট হচ্ছে, তাহলে আপনারা 4টা রাউন্ড নিতে পারেন, ঠিক আছে। এটা এইভাবে কমপ্লিট করে, রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো ঠিক আছে, এই যে রাউন্ড 3 নাম্বার 1 2 3,
ঠিক আছে, কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি 1 2 3 এই যে এখানে স্লিপ স্টিচ দিয়ে আমি এটা জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করে নেওয়ার পরে না এখানে আরেকবার নিয়ে নেব। এবারে 1 2 3 তিনটা চেন নিয়ে নিলাম। ঠিক আছে, তিনটা চেন নেওয়ার পরে এই যে পাশে যে এটা আছে, ঠিক আছে, এবার ডবল ক্রোশেট আমার এই রাউন্ডে বাড়বে। ঠিক আছে, একটা নিয়ে নিলাম। এখানে যেমন 3টা ডবল ক্রোশেট ছিল, তার পাশে এই যে এটাতে এবার এখানে 2টা ডবল ক্রোশেট নিয়ে নেব। তাহলে 1 2 3 4টা হয়ে গেল। ঠিক আছে, তারপরে যেটা আছে এটা প্রতিটা রাউন্ডে এই ডবল ক্রোশেটটা সামনেই দিক দিয়ে নিতে হবে। ঠিক আছে, তারপরে এখানে চলে আসলাম, ডবল ক্রোশেট এটার উপরে 2টা ডবল ক্রোশেট নিয়ে নেব একই ঘরে। ঠিক আছে, এই যে নিয়ে নিলাম, এটা একটা, তারপরে এই ঘরে 2টা, তারপরে এই যে ডবল ক্রোশেটটা আছে, ঠিক আছে, এখানে একটা সিঙ্গেল ডবল ক্রোশেট নিয়ে নেব। নেওয়ার পরে তারপরে এই যে এটা আছে এটা সামনের দিক দিয়ে হবে, এই ডবল ক্রোশেটটা এটা সামনের দিক দিয়ে নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে কটা ডবল ক্রোশেট হলো? 1 2 3, এখানে হলো 1 2 3 4। ঠিক আছে, 4টা ডবল ক্রোশেট নিলাম। আবারও একই রকমভাবে এখানে তৈরি করে নেব। এটা ডবল ক্রোশেট, তার পাশে এই যে ডবল ক্রোশেটটা আছে এখানে 2টা নিয়ে নেব। তার পাশে এই যে ডবল ক্রোশেটটা আছে, ঠিক আছে, এটা সিঙ্গেল ডবল ক্রোশেট। তারপরে যেটা আছে এই ডবল ক্রোশেটটা আছে, এটা প্রতিটা রাউন্ডে এভাবেই সামনের দিক দিয়েই হবে। ঠিক আছে, তো এই যে তার প্রথমে যেমন আমি এই রাউন্ডটাতে একটা ডবল ক্রোশেট সিঙ্গেল, তারপরে 2টা, তারপরে এই ডবল ক্রোশেটটা সামনের দিকে। ঠিক আছে, তাহলে এটাতে প্রথম রাউন্ডে বাড়লো, তারপরে রাউন্ডটা ডবল ক্রোশেট পর ডবল ক্রোশেট, তারপরে রাউন্ডটা ডবল ক্রোশেট ডবল। ঠিক আছে, 1 2 3, তো মানে একটাই জিনিস 3 রাউন্ড করে হবে। যেমন এটা এবার নিলাম, এখানে 3টা ছিল 1 2 3 4। ঠিক আছে, এটা এবার এই রাউন্ডটা কমপ্লিট করে আবার এখানে যেমন 3টা রাউন্ড কমপ্লিট করেছি, এটা তো আবার 3বার নেব। ঠিক আছে, তো রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, কমপ্লিট করে নেওয়ার পরে এই যে এখানে 3 নাম্বারের শেষে যে চেনটা আছে এখানে আমি জয়েন্ট করে নেব। ঠিক আছে, জয়েন্ট করে নিলাম। আর একবার আমি এখান থেকে নিয়ে নেব, তাহলে টাইট হবে জিনিসটা। 1 2 3, ঠিক আছে, নিয়ে নিলাম 3টে চেন। নিয়ে নেওয়ার পরে এবারে এই রাউন্ডটাতে কী হবে, ডবল ক্রোশেট বাড়বে না। ঠিক আছে, ডবল ক্রোশেটের উপর আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব। তাহলে এখানে আমার 1 2 3 4টা। ঠিক আছে, 1 2 3 4 4, আর এই যে এটা সামনের দিক, এই ডবল ক্রোশেটটা সামনের দিক দিয়ে হবে, এটা প্রতিটা রাউন্ডের সামনেই থাকবে। ঠিক আছে, এই রাউন্ডটা ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট তৈরি করে নেব। এই যে এভাবে হবে এই রাউন্ডটা। ঠিক আছে, এই যে এইভাবেই হবে এই রাউন্ডটা। তো এবার আমি বলি, ঠিক আছে, প্রথম যখন আমি এটা নিলাম এই যে রাউন্ডটা, এখানে একটা ডবল ক্রোশেট সিঙ্গেল, তারপরে 2টা, তারপরে এই যে সামনের এটা। ঠিক আছে, এই ডবল ক্রোশেটটা, এই ডবল ক্রোশেটটা, তারপরে রাউন্ডটা ডবল ক্রোশেট, ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট, তারপরে রাউন্ডটাও ডবল ক্রোশেট। ঠিক আছে, তো প্রতিটা ইয়ে থেকে তিনটা করে একই থাকবে। ঠিক আছে, তারপরে এখানে যেমন নিলাম একটা সিঙ্গেল, তারপরে এই যে এটাতে সিঙ্গেল, তারপরে এটা ডবল ক্রোশেট, তারপরে একটা। ঠিক আছে, তো এটা 4টা হলো, এখানে 3টা, এখানে 4টা।
তারপরে আবার এটা ডবল ক্রোশের উপর ডবল ক্রোশেট, তারপরে রাউন্ডটা যে হবে এটাতেও ডবল ক্রোশেট হবে, ঠিক আছে, বাড়বে না। তো এইভাবে করে 3টা রাউন্ড পর পর বাড়তে থাকবে। যেমন এখানে 3টা, এখানে 4টা, তারপরে 5টা, তারপরে 6টা, তারপরে 7টা, তারপরে 8টা, ঠিক আছে। তো এইভাবে করে আমি এই জামার ঘেরটা, ঠিক আছে, এই জামার ঘেরটা আমি কতটা লম্বা, এই যে ওই জামার ঘেরটা কতটা লম্বা আর কতটা রাউন্ড নিচ্ছি, লম্বাটা কমপ্লিট করে আমি একদম তারপর দেখাচ্ছি। ওটাই একই রকম হবে, কোনো পরিবর্তন নেই, ঠিক আছে। তারপরে যেমন 3টা, 4টা, 5টা, 6টা এইভাবে করে বাড়তেই থাকবে 3 রাউন্ড পর পর। তো কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি সম্পূর্ণ লম্বাটা তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এখানে আমার 12টা রাউন্ড আছে। আমি কাছে দেখাই, তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে বুঝতে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। তো এখানে আমার 12টা আছে। তো এই যে 1 2 3, একটা 3 রাউন্ড করে বাড়বে। তাহলে এখানে 3টা, 1 2, এখানে 4টা, 1 2 3, এখানে 5টা, 6টা, ঠিক আছে। 6টা ডবল ক্রোশেট আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে ঘেরাটা আমার এত বড় হয়েছে। এবারে আমি এই যে এখানে জয়েন্ট করে নিয়েছি, ঠিক আছে। আমার এই যে ঘেরের লম্বাটা আমি এতটা করে নিয়েছি। লাস্টে 1 2 3 4 5 6, ঠিক আছে, 6টা ডবল ক্রোশেট আমি কমপ্লিট করেছি। তো এবারে আমি করব কি, এখানে জয়েন্ট করে নিয়েছি, জয়েন্ট করে নেওয়ার পর 1 2 3, ঠিক আছে, 3টা চেন নিলাম, একটা আমার ডবল ক্রোশেট হয়ে গেল। এবারে আমি করব কি, এই যে এটা ডবল ক্রোশেটটা আছে, ঠিক আছে। তো এই সুতাটা আছে, এই যে পিছনের যে সুতাটা আছে, ঠিক আছে, এখানে এই পিছনের সুতাটাতে আমি নিয়ে একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব, ঠিক আছে। সামনেরটা না, পিছনেরটা একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। তারপরের এই যে সুতাটা আছে পিছনের, ঠিক আছে, এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। তারপরে আবার এই যে পিছনের এই সুতাটা আছে, ঠিক আছে, এটাতে আমি ডবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এই যে পিছনেরটাতে, ঠিক আছে, সামনেরটাতে না, ডবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। তৈরি করার পর এই যে সামনে একটা এই যে ডিজাইনের মতো পড়ছে, ঠিক আছে। সামনের সুতোটা নিব না, পিছনের সুতোটা নিব। তো এভাবে হবে। এই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি একদম দেখাচ্ছি, ঠিক আছে। তো এই যে সামনেরটা নিচ্ছি না, পিছনেরটাতে নিয়ে আমি ডবল ক্রোশেট তৈরি করছি। তো এই রাউন্ডটা কোনো ডবল ক্রোশেট বাড়বেও না, ঠিক আছে। এই রাউন্ডটা এভাবেই হবে। এই যে পিছনের সুতাটাতে নিয়ে ডবল ক্রোশেট করব, ঠিক আছে। তো রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো ঠিক আছে, এই যে রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পর এই যে এই যে ডিজাইনের মতো পড়েছে, ঠিক আছে, এই যে এটা। তো এখানে চলে এসেছি, এবার আমি এটা জয়েন্ট করে নেব। এই যে 1 2 3, ঠিক আছে, এই 3 নম্বর চেনের এখানে এটা আমি এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম, ঠিক আছে। জয়েন করে দেওয়ার পর 1 2 3, আবারও 3টা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আবার ওই যে পিছনের সুতাটা দিয়ে, ঠিক আছে, এখানে আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব। আবার এই যে পিছনের, এই যে সামনেরটা না, এই যে পিছনেরটা, ঠিক আছে, ডবল ক্রোশেট তৈরি করে নেব। প্রতিটা ডবল ক্রোশেট পিছনের এই যে সুতাটা আছে, ঠিক আছে, পিছনেরটাতে নেব, সামনেরটাতে না। তো ঠিক আছে, এই যে এটা যেমন নিলাম এই রাউন্ডটা, ঠিক আছে, সামনেরটা এটাও নিচ্ছি। এই যে ডবল ক্রোশেটটা আছে, ঠিক আছে, এই যে সামনের এই যে এটা আছে, এটাতে নিচ্ছি না, ঠিক আছে। এই পিছনের যেটা আছে
এটাতে নিচ্ছি। তো প্রতিটা রাউন্ডে এভাবেই হবে, ঠিক আছে। এই যে আমি যেমন 2টা রাউন্ড তৈরি করে দেখালাম, তো এইভাবে কিছুটা রাউন্ড তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। তো এখানে আমি রাউন্ড নিয়েছি 1 2 3 4 5, ঠিক আছে। 5টা ডবল ক্রোশেট রাউন্ড তৈরি করে নিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনগুলো পড়েছে কি সুন্দর উপর দিয়ে। এবারে এগুলার পরে ডিজাইন তৈরি করব, ঠিক আছে। তো এটা আমি তৈরি করে নিয়েছি। এই যে এখান থেকে শুরু করব, ঠিক আছে। এখান থেকে এই দেখতেই পাচ্ছেন, এখান থেকে শুরু করব। আমি সুতাটা জয়েন্ট করে একটা চেন নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এখানে আমি একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, 1 2, 2টা চেন নিয়ে নিলাম। 2টা চেন নেওয়ার পরে আবার এখানে আমি আর একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, ঠিক আছে। তৈরি করার পর এখানে কোনো চেন আমি আর নিব না। এবারে 1 2 3, ঠিক আছে। এই যে 1 2 3, 3টা ডবল ক্রোশেট। এই যে 1 2 3, 3টা ডবল ক্রোশেট স্কিপ করে এই যে 4 নাম্বার যে ডবল ক্রোশেটটা আছে, ঠিক আছে, এখানে আমি একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। মাঝখানে কিন্তু কোনো চেন আমি নিইনি। আবার এখানে 2টা চেন নিয়ে নেব, ঠিক আছে। আবার এই ঘরটার মধ্যে আবার একটা ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব। এই যে বি তৈরি করে নিলাম, ঠিক আছে। এখানে একটা, এখানে একটা। তো এই রাউন্ডটা এভাবেই হবে সম্পূর্ণটা। আবার এখানে 1 2 3, 3টা ডবল ক্রোশেট আমি স্কিপ করে যে 4 নম্বরে ডবল ক্রোশেট, এখানে আমি একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। 1 2, 2টা চেন নিয়ে নিলাম। আবারও এখানে আমি একটা বি তৈরি করে নিলাম, ঠিক আছে। তো এইভাবে আমার 3টা বি তৈরি হলো। আবারও 1 2 3, এই যে 4 নাম্বার ডবল ক্রোশেটটা আছে, ঠিক আছে। এখানে একটা আমি ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। 1 2, 2টা চেন নিয়ে নিলাম। এখানে একটা আবারও ডবল ক্রোশেট আমি তৈরি করে নিলাম। তো ঠিক আছে, এই রাউন্ডটা এভাবেই হবে বির। আমি সম্পূর্ণ কমপ্লিট করে দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। এই যে কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি জয়েন্ট করব। তো যেমন প্রতিবারে এখানে এই যে 1 2 3 আর এই যে এটাতে 4, ঠিক আছে। তো এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব, ঠিক আছে। জয়েন করে দিলাম, একটা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে এবারে আমি এই যে এই ডবল ক্রোশেটটা আছে কি না, এভাবে ঘুরিয়ে এইভাবে করে একটা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিলাম, ঠিক আছে। এটা এই সাইডে থেকে গেল। এবার এখানে আমি 2টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। একটা নিলাম, এই যে 2টা ডবল ক্রোশেট হয়ে গেল। 1 2 3, 3টা চেন নিলাম। নেওয়ার পরে যে এখান থেকে শুরু করেছি এখানে এটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি জয়েন করে দেব। দেওয়ার পরে আবারও এখানে 2টা ডবল ক্রোশেট তৈরি করে দেব, ঠিক আছে। তো আমার এই যে 2টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবারে এই যে এটা আছে, ঠিক আছে। আবারও এইভাবে করে এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তো এই যে ঠিক আছে, একটা পাতা আমার তৈরি হয়ে গেল। তারপরে আবার এই যেটা এইভাবে করে এখানে একটা আমি প্রথমে ডবল ক্রোশেট তৈরি করে নেব। এবারে এটার ভিতরে 2টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে 3টাও নিতে পারেন, আমি এখানে 2টাই নিচ্ছি, ঠিক আছে। আপনারা আপনাদের পছন্দ মতো 3টা নিয়ে নিলাম চেন। এবারে এখানে সিঙ্গেল ক্রোশেটও দিতে পারেন, আবার এইভাবে করে স্লিপ স্টিচ দিয়েও নিতে পারেন।
ঠিক আছে, আমি দুটা করেই দেখালাম। একটা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি, আবার একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবারে আবার ওইটা এই যে ডবল ক্রোশেটটা আছে, ঠিক আছে, এদিক দিয়ে এভাবে করে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। ঠিক আছে, তো আমার এভাবে করে এই যে দুইটা পাতা তৈরি হয়ে গেছে। আবারও যেটা একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। তারপরে এটার ভিতরে দুইটা ডবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। আবার এখানে তিনটা চেন নিয়ে নিচ্ছি। এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি জয়েন করে দিচ্ছি। এবার আবারও এখানে দুইটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। ঠিক আছে, দুইটা ডবল ক্রোশেট নিয়ে নিচ্ছি। এবার এই যে ডবল ক্রোশেটটা আছে এটা এভাবেই হবে। ঠিক আছে, তো এই যে আমি তিনটা পাতা মতো তৈরি করে দেখালাম। ঠিক আছে, রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, কমপ্লিট করে নেওয়ার পরে এবারে আমি এখানে জয়েন্ট করব। এই যে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি এখানে জয়েন্ট করে দেব। এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর এই সুতাটা আমি কেটে দেব। ঠিক আছে, তো একটা রাউন্ড হয়ে গেছে। এবারে আমি এই যে চারটা আছে, ঠিক আছে, একটা নিলাম, 1 2 3 4, এই যে পাঁচটা আছে। ঠিক আছে, তো এবারে এটা বাদ দিয়ে যে এখান থেকে এই যে আবার আমি এখানে সুতাটা জয়েন্ট করে নেব। সুতাটা জয়েন্ট করে এখান থেকে আবার শুরু করব। তো এই যে এখানে সুতাটা জয়েন্ট করে নিলাম। ঠিক আছে, জয়েন্ট করে নেওয়ার পরে এবারে এখান থেকে আমি আবারও একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। দুইটা চেন নিয়ে নেব। আবার এই ঘরটার মধ্যে আর একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। নেওয়ার পরে এবার 1 2 3 তিনটা স্কিপ করে এই যে 4 এখানে একটা আমি ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। 1 2 দুইটা চেন নিয়ে নিলাম। আবারও এই ঘরটার মধ্যে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। ঠিক আছে, আবারও 1 2 3 তিনটা স্কিপ করে এখানে আমি একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। 1 2 দুইটা চেন নিয়ে নিলাম। আবার এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। ঠিক আছে, এই যে এটা সম্পূর্ণ রাউন্ডটা এভাবেই হবে। ঠিক আছে, তো এটা যেভাবে তৈরি করেছি তারপর এই ডিজাইনটা হবে। তো এখানে একটা হবে, আবার এই রাউন্ডটা বাদ দিয়ে শেষে এই যে এই রাউন্ডটা এখানে হবে। তো ঠিক আছে, তো সম্পূর্ণটা আমি একবারে কমপ্লিট করে 1 2 এখানে তিনটা রাউন্ড এই যে এই ফুল মতো ডিজাইনটা তৈরি করে আমি একদম দেখাচ্ছি। তো এই যে আমি সম্পূর্ণ তিনটা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, তো আমি এই যে দেখাই প্রথমটা এখান থেকে শুরু করেছিলাম, এই যে মাঝখানে এটা গ্যাপ, তারপরে এটা, তারপরে আবার যেখানে শুরু করেছি এটা গ্যাপ, এই যে এটা শেষের। ঠিক আছে, আর তারপরে এই যে ডবল ক্রোশেট একটা লাইন এটা। ঠিক আছে, তো সম্পূর্ণটা এইভাবে আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পর দেখতে কি সুন্দর লাগছে। এবারে আমি এই যে এটা আছে, ঠিক আছে, এই যে এটা সামনে দিক করতে পারেন, আবার আপনারা পিছনে দিকে করতে পারেন। ঠিক আছে, এবারে যে গলার এই যে এখান থেকে আছে এইটা ডিজাইনটা আমি তৈরি করব। তো এটা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে প্রথমে 1 2 3
ঠিক আছে, 1 2 3 তিনটা আছে। আর এই যে 4 নাম্বারের ডবল ক্রোশেটটা আমি এখানে নিলাম, ঠিক আছে। আর এইটা বদান পট্টির জন্য আমি ছেড়ে দিলাম। তো এখানে আমি সুতাটা জয়েন করে নিচ্ছি, ঠিক আছে। তো এই যে এখানে আমি সুতাটা জয়েন করে নিচ্ছি। তো এই যে আমি সুতাটা জয়েন্ট করে নিচ্ছি, ঠিক আছে। জয়েন করে নিয়েছি। জয়েন করে নেওয়ার পর এখানে একটা চেন দিয়ে দিয়েছি। নেওয়ার পর এবারে এই ঘরটাতে আমি একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, ঠিক আছে। এই যে দুইটা চেন নিয়ে নিলাম, আবার ওখানে একটা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিলাম, ঠিক আছে। তৈরি করার পরে 1 2 3, তারপরে যে 4 নম্বরে আছে এখানে একটা, এই কর্নারের মাঝখানে এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। আবার 1 2, দুইটা নেওয়ার পরে আবার এই কর্নারের মধ্যেই একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। নেওয়ার পরে আবারও এই যে 1 2 3, এই যে 4 নম্বর ডবল ক্রোশেটটা আছে এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব, মাঝখানে দুইটা চেন, তারপর আবারও এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব, ঠিক আছে। তো এইভাবে আমি এই যে 3টা বি তৈরি করে নিলাম, ঠিক আছে। 3টা বি তৈরি করে নিচ্ছি। তো এইভাবেই সম্পূর্ণটা রাউন্ড হবে। এখানে 3টা ডবল ক্রোশেট আমি স্কিপ করেছি, তারপরে নিয়েছি এটা বাদাম পট্টির জন্য। তারপরে যেখানে 3টা বি তৈরি করব, এইভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পর এখানে আমি একটা চেন নেব, ঠিক আছে। চেন নেওয়ার পর এখানে আমি 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3, 1 2 3, ঠিক আছে। 3টা সিঙ্গেল ক্রোশেট নিয়ে এই যে এখানে ঠিক আছে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর আবারও এখানে আমি 2টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2, 2টা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে এই যে এটা মাঝখানে ফাঁকাটা আছে এখানে আমি এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি জয়েন্ট করে নেব। আবারও যে এখানে 2টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3, 3টা নিয়ে এই যে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দেব। আবার এখানে 2টা ডবল ক্রোশেট নিয়ে নেব। দুইটা ডবল ক্রোশেট নিয়ে নিয়েছি এই যে এখানে, ঠিক আছে। 2টা বিয়ের মাঝখানে যেখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি জয়েন্ট করে দেব। তো এই যে আমার 2টা পাতা আমি এইভাবে গলার এখানে তৈরি করে নিলাম, ঠিক আছে। এই যে এইভাবে আবার একটা তৈরি করে আমি দেখাচ্ছি। এই যে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। 1 2 3, 3টা চেন নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি জয়েন্ট করে দেব। তারপর আবারও এখানে 2টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। আর এই যে 2টা বিয়ের মাঝখানে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে নেব। তো ঠিক আছে, গলার এভাবে ডিজাইনটা হবে। এই যে আমি তৈরি করে নিলাম 3টা, এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। একদম আমি এখানে শেষে চলে এসেছি।
প্রথমে যেটা শুরু করেছিলাম, এই যে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, আবারও এখানে আর একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, 1 2 3 তিনটা চেন তৈরি করে নিয়ে এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি জয়েন্ট করে দেব। আবারও এখানে আমি দুইটা চেন নিয়ে নেব, দুইটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে ঠিক আছে, এই যে প্রথম যেখানে আমি শুরু করেছিলাম এই যে চেনটা প্রথমে যে শুরু করেছিলাম ঠিক আছে, এখানে আমি এটা জয়েন্ট করে দেবো সিঙ্গেল ক্রোশেট দিয়ে। এই যে জয়েন্ট করে নিলাম। এবারে সুতাটা আমি কেটে নেব, এই যে সুতাটা কেটে নেব এখানে। তারপরে এই যে এটা প্রথমে উপরে আছে ঠিক আছে, এইখানে আমি সুতাটা জয়েন্ট করে নিচ্ছি, জয়েন্ট করে এরপর নিলাম সেলাই করছি। তো এই যে আমি সুতাটা এখানে জয়েন্ট করে নিয়েছি ঠিক আছে। জয়েন্ট করে নেওয়ার পরে এখান থেকে এই যে ঘরটা আছে ঠিক আছে, এখানে আমি সিঙ্গেল ক্রোশেট নিয়ে নেব, একটা নিয়ে নিলাম, আর এই যে একটা দুইটা ঠিক আছে। আপনারা চাইলে এখানে তিনটাও নিতে পারেন, তো আমি এখানে দুইটা নিয়ে নিলাম। তারপরে যে পাশে ডবল ক্রোশেটটা আছে এই ফাঁকাটা, এখানে আমি তিনটা ডবল ক্রোশেট নিয়ে নেব ঠিক আছে। প্রথমে দুইটা নিলাম, তারপরে তিনটা, তারপরে এই যে ডবল ক্রোশেটের এটা আছে ঠিক আছে। এই আপনারা বোতাম লাগানোর জন্য চাইলে এইভাবে এখান থেকে নিয়ে 1 2 3 ঠিক আছে, তিনটা চেন নিয়ে এই যে এই ফাঁকাটা আছে এই জায়গাটাতে এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে নিতে পারেন ঠিক আছে। এই যে বাদামের জন্য, বোতাম লাগার জন্য ঠিক আছে। তো আমি এইভাবে করব না, আমি এইভাবেই নিয়ে নেব। এটা আমি দেখিয়ে দিলাম, আপনারা এভাবে চাইলে নিতে পারেন, নাহলে আপনারা এভাবে নিতে পারেন ঠিক আছে। তো এইটা যে পাশে এখানে তিনটা আমি সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিয়েছি, এই যে ঠিক আছে। এখানে নিলাম দুইটা, তারপরে এই যে এটাতে তিনটা, তারপরে এটাতে তিনটা ঠিক আছে। তো এইভাবে সিঙ্গেল ক্রোশেট নিয়ে আমি একদম এখানে এসে দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি ঠিক আছে। কমপ্লিট করে নেওয়ার পর একদম শেষে আমি কর্নারে চলে এসেছি। এবারে যে কর্নারটা আছে এখানে তিনটা চেন ছাড়ছিলাম ঠিক আছে, এখানে আমি যে প্রথম চেনটা আছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট নিয়ে নেব ঠিক আছে, একটা চেন নিয়ে নেব। নেওয়ার পরে এখানে একটা নিয়ে নিলাম, এখানে তো আমার তিনটে ছাড়া আছে ডবল ক্রোশেট, তো তিনটা সিঙ্গেল ক্রোশেট পরপর আমি তৈরি করে নেব ঠিক আছে। এই যে তৈরি করে নিলাম, নেওয়ার পরে একটা আমি চেন নিয়ে নিলাম ঠিক আছে। চেন নেওয়ার পরে এবারে এই যে এখানেও আমার তিনটা চেন ছাড়া আছে ঠিক আছে। তো এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিলাম, তার পাশে এখানে আছে একটা দুইটা, তার পাশে এখানে আছে একটা, ঠিক আছে। তিনটা সিঙ্গেল ক্রোশেট আমি তৈরি করে নিলাম। এবারে এখানেও তিনটা সিঙ্গেল ক্রোশেট আছে ঠিক আছে। আবার যে এখানে আমি একটা চেন নিয়ে নেব, নেওয়ার পরে এই যে প্রথম এখানে একটা সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিলাম ঠিক আছে। তারপরে এই ঘরটাতে এখানে একটা দুইটা, মানে এখানে তিনটা ছাড়ছিলাম, আর 4 নম্বর ঘরে এই পাতাটা তৈরি করেছিলাম ঠিক আছে। তো এখানে আমি তিনটা সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিচ্ছি, এই যে হয়ে গেল। আবার এখানে একটা চেন নিলাম,
চেন নেওয়ার পর তারপরে আবার এই যে এখানে চলে আসলাম, ঠিক আছে। তো এইভাবেই সম্পূর্ণ রাউন্ডটা হবে। এই যে একটা চেন আমি তৈরি করে নিলাম, ঠিক আছে। এবার আমি দেখাই তৈরি করার পর কেমন হলো। এই যে এখানে 3টা নিয়েছি, তারপরে যেখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, ঠিক আছে। আর মাঝখানে একটা করে চেন নিয়ে তারপরে এই যে ডিজাইনটা হয়ে গেছে, ঠিক আছে। তো সম্পূর্ণটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো ঠিক আছে, এই যে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পর এই যে কী সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে, কী সুন্দর হয়ে গেছে। এবারে আমি একদম এই যে শেষে চলে এসেছে, ঠিক আছে। 3টা চেন ছিল এখানে, তো এই যে 2টা নিয়ে নিলাম। তারপরে একদম এটা একবার কর্নারে চলে এসেছে, ঠিক আছে। এখানে একটা চেন নিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে প্রথম যে ডবল ক্রোশেটটা আছে এখানে একটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখানে 3টা নিয়ে নেব, 3বার। আবার এই যে এটা আছে এখানে 3বার সিঙ্গেল ক্রোশে নিয়ে নেব, মানে প্রতিটাতে 3বার করে সিঙ্গেল ক্রোশে নিয়ে নেব, ঠিক আছে। এই যে এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এইখানে আবার নিচ্ছি না, ঠিক আছে। এই যে এটাতে নিচ্ছি না, এটাতে নিচ্ছি না, এটা শুধু এই যে ডবল ক্রোশের ফাঁকটাতে এটাতে 3টা করে আমি একদম এই যে এখানে এসে দেখাচ্ছি তৈরি করে। তো ঠিক আছে, এই যে সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পর একদম আমি শেষে চলে এসেছি, একটা নিয়ে নিয়েছি। তো এই যে আমার 2টা সিঙ্গেল ক্রোশে হয়ে গেল, ঠিক আছে। 2টা সিঙ্গেল ক্রোশে নেওয়ার পর এই যে এটা শেষ 3টা। এবার আমি সুতাটা কেটে দেবো, একটা চেন নিয়ে নিই। চেন নেওয়ার পর একটু বড় করে আমি সুতাটা কেটে দেব, ঠিক আছে। এটা কেটে দিলাম। তো এইবারে আমি এই যে সুতাটা, ঠিক আছে, যেমন এই যে এটা আছে, এই যে উপরের পাটটা আছে, ঠিক আছে, এই পাটটা এখানে শেষ হয়েছে। এটা আমি এই যে এটা আছে এখানে এটা বেঁধে দেবো, আর এটা আমি ভিতর দিক দিয়ে বেঁধে দেবো, তাহলে সম্পূর্ণ টাইট হয়ে যাবে, ঠিক আছে। কমপ্লিট করে নিলাম। আর এই যে স্লিভলেস হাতাটা তৈরি করে নিয়েছি, এবারে হাতাটা তৈরি করব, ঠিক আছে। এই যে এটা আছে ঘেরটা, ঠিক আছে। এই যে এখান থেকে এই যে এটা আছে, ঠিক আছে, সম্পূর্ণটা এই যে এখান থেকে নিয়ে এই যে এটা এখান থেকে আমি সুতাটা জয়েন্ট করব, এই যে, ঠিক আছে। এটা জয়েন্ট করছি। তো এই যে আমি সুতাটা জয়েন্ট করে নিয়েছি, ঠিক আছে। জয়েন্ট করে নেওয়ার পরে এইভাবে করে আমি এখানে জয়েন্ট করে নিয়ে 1 2 এই যে, ঠিক আছে, আমি 3টা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে প্রথম এই ডবল ক্রোশেটটা আছে এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তারপরে এটা আছে এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, ঠিক আছে। তো এইভাবে প্রতিটা ডবল ক্রোশেটের উপর আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব, ঠিক আছে। কোনো জায়গায় আমি কোনো ডবল ক্রোশেট কম করব না। এই যে প্রথম থেকে শুরু করে শেষ অবধি একই রকম থাকবে, কোনো জায়গায় চেঞ্জ হবে না, ঠিক আছে। তো প্রতিটা ডবল ক্রোশেটের উপর এইভাবে আমি ডবল ক্রোশেট করে রাউন্ডটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। তো ঠিক আছে, এই যে রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পর একদম আমি শেষে চলে এসেছি, ঠিক আছে। এই যে এটাতে এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পর যেখান থেকে শুরু করেছিলাম, ঠিক আছে, সেখানে আমি জয়েন করবো 1 2 3, এই যে 3 নাম্বার এখানে এভাবে দিয়ে আমি স্লিপ স্টিচে জয়েন করে নিলাম। আবার 1 2 3, তারপরে যে পাশে প্রথমেই যে ডবল ক্রোশেটটা আছে এখানে আমি একটা ডবল ক্রোশেট নিয়ে নেব। তারপরে যে এটা আছে, ঠিক আছে, এখানে একটা ডবল ক্রোশেট,
তারপর পাশে আছে এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নেব। তো আমার এই রাউন্ডটা ঠিক আছে, প্রতিটা এই যে ফুল স্লিভটা আছে কি না, এটা ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট প্রতিটাই হবে, কোনো ঘরে কোনো ডবল ক্রোশেট বা কম হবে না। ঠিক আছে, এইভাবে করে সম্পূর্ণ ফুল স্লিভটা তৈরি করে আমি দেখাচ্ছি, একই রকম হবে তাই আমি আর দেখাচ্ছি না। ঠিক আছে, সম্পূর্ণটা তৈরি করে। তো এই যে সম্পূর্ণ ফুল স্লিভটা আমি তৈরি করে নিয়েছি। ঠিক আছে, তৈরি করার পর আমি দেখাচ্ছি কতটা রাউন্ড আমি নিয়েছি। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 আর এই যে 11। ঠিক আছে, 11টা নিয়েছি। আর এটা তো এই রাউন্ডটা তো আমি জয়েন্ট করেছি। ঠিক আছে, তো 11টা নিয়েছি। এই যে এই ফুল স্লিভটাও আমার এই যে এখানে জয়েন্ট করেছি, জয়েন্ট করার পর এখান থেকে 11টা হয়েছে। ঠিক আছে, তো এবারে আমি এই যে এটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে তৈরি করেছি, এটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমার রাউন্ড আছে 1 2 3 4 5। ঠিক আছে, তো এইখানে এই যে স্লিপটা আছে, ঠিক আছে, এই যে এখানে আমি সুতাটা জয়েন্ট করে নিচ্ছি। ঠিক আছে, এই যে সুতাটা জয়েন্ট করে নিলাম। ঠিক আছে, জয়েন্ট করে নেওয়ার পরে একটা আমি চেন নিয়ে নিলাম। চেন নেওয়ার পরে এই যে এখানে চেনটা আছে, ঠিক আছে, এখানে আমি এইভাবে সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিলাম। তো এই যে এটা আমি হাতের বর্ডার তৈরি করছি। ঠিক আছে, তো ডবল ক্রোশেট দিয়ে আমি বর্ডার তৈরি করছি না, আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটা বর্ডারটা তৈরি করে নিচ্ছি হাতের। এটা অনেকটা ভালো হয় দেখতে আর অনেকটা টাইট মতো হয়। ঠিক আছে, তো এইভাবে আমি পরপর একটা করে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, তো এই রাউন্ডটা এভাবেই হবে, সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। ঠিক আছে, এই রাউন্ডটা এভাবেই হবে। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, কমপ্লিট করে নেওয়ার পরে এবারে আমি এটা জয়েন্ট করে নেব। এই যে প্রথমে এখানে যে করেছিলাম, ঠিক আছে, এটা তো ডবল ক্রোশেট বা ডবল ক্রোশেট নিয়ে নিয়েছি আমি। ঠিক আছে, এটা লম্বার জন্যে মনে হচ্ছে না, কিন্তু এবারে আমি এখানে যে প্রথমে একটা এখানে প্রথমে চেন নিয়েছিলাম। ঠিক আছে, এখানে এবার আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। এই যেভাবে জয়েন্ট করে নিলাম, জয়েন্ট করে নেওয়ার পর আবারও আমি একটা চেন নিয়ে নেবো। ঠিক আছে, চেন নেওয়ার পর এই যে এখানে আবারও এই যেভাবে সিঙ্গেল ক্রোশেট আমি তৈরি করে নেব। প্রতিটা চেনের পরে এইভাবে আমি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। ঠিক আছে, এই যে এইভাবে কোনো রকম কোনো জায়গায় চেঞ্জ হবে না, একই রকম হবে। এই যে প্রতিটা রাউন্ডে এইভাবেই হবে। ঠিক আছে, এই যে তো এভাবেই হবে। আমি দুটো রাউন্ড তৈরি করে দেখালাম। ঠিক আছে, যেভাবেই হবে প্রতিটা রাউন্ড সিঙ্গেল ক্রোশেট হবে। তো এইভাবে করে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে আমি সমস্ত জামাটা ফিনিশিং করে দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ ফুল স্লিভ ফ্রকটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর কি সুন্দর লাগছে। মাঝখানে দুইটা আমি ডোর তৈরি করে পম তৈরি করে নিয়েছি। আর এই যে এটা ফুল স্লিভ তৈরি করে নিয়েছি। আর ওটা সামনের যে এখানে ওটা কলার দেওয়া আছে। ঠিক আছে, আর এই যে এটা হচ্ছে নিচের ঘেরটা। ঠিক আছে, ঘেরটাতে তিনটা যে পাতার মতো আছে, 1 2 এই যে তিনটা। ঠিক আছে, দেখতে কি সুন্দর লাগছে। এবার আমি পিছনের দিকটা দেখাই আপনাদের। এটা আগে দেখাই, এটা ঘেরটা। ঠিক আছে, তারপরে যেটা সামনে পিছনে আমি তিনটা বোতাম দিয়ে দিয়েছি, কি সুন্দর সাদা কালারের। আর এই যে ফুল হাতা তৈরি করে নিচ্ছি। চাইলে ঠিক আছে এটা আপনারা সামনেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটা আপনাদের পছন্দ মতো আপনারা সামনে রাখবেন না পিছনে রাখবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে। ঠিক আছে, তো আমি এই সম্পূর্ণ জামাটা মেপে দেখাই লম্বা চওড়াটা। ঠিক আছে, আগে আমি লম্বাটা মেপে দেখাই। এই যে ঘাটটা আছে, ঠিক আছে, এখান থেকে
এটা 21 ইঞ্চি লম্বাটা। এবার এখানে যে চওড়াটা মেপে দেখাই, 11 ইঞ্চি এই কোমরের চওড়াটা, ঠিক আছে। এবার এই যে হাতাটা মেপে দেখাই আমি, এই যে এখান থেকে নিয়ে ওই 13 ইঞ্চি মতো, ঠিক আছে। তো লম্বা চড়া সবটাই মেপে দেখালাম আমি। এটা পিছনের সাইডটা আর এটা সামনের দিকটা, ঠিক আছে। এটা আমি সামনের দিকে রেখেছি। তো এই যে এটা আমি সামনের দিকে রেখেছি, আর একবার দেখাই, ঠিক আছে। এই যে এটা হাতা, আর এটা হচ্ছে নিচের ঘেরটা, এই যে, ঠিক আছে। এটা নিচের ঘেরটা। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।